বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আলুর সাধারণ একটি রোগ সম্পর্কে আলোচনা করব। এই রোগ সম্পর্কে অনেক কৃষক ভাই জানেন না। এই আলুর রোগটি হলো আলুর পাতা অনেক সময় কুকরি হয়ে যায়, কুকরি লেগে যায়, আলুর পাতা হলুদ হয়ে যায়, আলুর গাছের বাড়তি হয় না, গ্রোথ হয় না। এর কারণ দুইটা। একটি হলো পুষ্টির ঘাটতিজনিত কারণে এরকম হয়ে থাকে, আর একটি হলো ভাইরাসজনিত কারণে, মোজাইক ভাইরাসের কারণে এটা হয়ে থাকে। যদি পুষ্টির ঘাটতিজনিত হয়ে থাকে তাহলে পটাশ, বোরন, জিঙ্ক এই তিনটি উপাদানের ঘাটতির কারণে এরকম হয়ে থাকে। যদি পুষ্টির ঘাটতির জন্য হয়ে থাকে তাহলে আমাদেরকে পটাশ, বোরন এবং জিঙ্ক সার দিলেই এটা সমাধান হবে। আর যদি ভাইরাসের কারণে হয়ে থাকে, মোজাইক ভাইরাস, পাতা কুকড়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছের গ্রোথ হবে না, বাড়তি হবে না। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা ভাইরাস একটা পোকায় ছড়ায়। এই পোকাটা হলো এফিড, জাপ পোকা। এই জাপ পোকা এই ভাইরাসটাকে ছড়ায়। যেহেতু ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই, চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই, এই জন্য আমাদেরকে ওই জাপ পোকা দমন করতে হবে। জাপ পোকা দমন করলে এই রোগটা নিয়ন্ত্রণে আসবে, কন্ট্রোল হবে। এজন্য আমাদেরকে জাপ পোকা নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো একটি অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এমিটাপ বা একতারা। এই ঔষধ 1/2 মিলি প্রতি লিটার পানিতে গুলে স্প্রে করতে হবে। এরকমভাবে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে, তাহলে এই রোগটা নিয়ন্ত্রণ হবে। সবাইকে ধন্যবাদ।